আমরা যারা ইউটিউব ভিডিও ক্রিয়েট করি, এই ভিডিওতে আমরা অনেক ধরনের সোশ্যাল মিডিয়া লোয়ার থার্ড ইউজ করে থাকি, কিন্তু আমরা জানি না এই লোয়ার থার্ডগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়। ভিউয়ার্স, আমি রাকিবুল ইসলাম, দেখছেন টেক প্রো বিডি। সো আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো কীভাবে সোশ্যাল মিডিয়া লোয়ার থার্ড ক্রিয়েট করবেন একমাত্র মোবাইল ফোনকে দিয়ে। এই জন্য আমরা ব্যবহার করবো PixelLab এই অ্যাপ্লিকেশনটি। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা চলে যাব ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে সোশ্যাল মিডিয়ার PNG পিক্সেলগুলো ডাউনলোড করে নেব। তো আমি এই পিক্সেলগুলোর লিঙ্ক আপনাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনার ডাউনলোড দিয়ে ইউজ করতে পারবেন। তারপর চলে যাব আমরা ফোনের প্লে স্টোরে গিয়ে PixelLab এই অ্যাপটি ইনস্টল করে নেব। ইনস্টল করার পর এই অ্যাপটি দিয়ে আমি প্রথমে কাজটা শুরু করব এবং এই অ্যাপ লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে ইজিলি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমরা PixelLab অ্যাপটি ওপেন করব। ওপেন করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে প্রথম আমরা নিউ টেক্সট এটা ডিলিট করে দেব, ওকে দেব। এরপর চলে যাব এই অপশনটিতে, এখান থেকে শেপ সিলেক্ট করব এটা। ব্যাস, আমরা আপাতত এতটুকু রাখবো। তো এখান থেকে আমরা কালার্সে যাব, কালার্সে গিয়ে এটা আমরা ব্ল্যাক কালার রাখবো, এরপর টিক মার্ক দেব। এরপর এই শেপটা আমরা ডুপ্লিকেট করব, এই জন্য চলে যাব আমরা এই কপি এই অপশনটিতে। এরপর এটা সাইজটা একটু ছোট করে নেব, বাস এতটুকু। এরপর এর কালারটা আমরা রাখবো হোয়াইট কালার। এরপর এটা এতটুকু রোটেট করে নেব, তারপর টেনে এতটুকু লম্বা করে নেব, বাস। এরপরে হোয়াইট কালারটা এখানে আমরা ডুপ্লিকেট করব, করার পর উপরে অংশটুকুতে আমরা সেম পজিশন আমরা বসিয়ে নেব। এরপর চলে যাব আমরা এই অপশনটিতে, এরপর নিচের এই অপশনটিতে যাব, এখানে তিনটা আমরা সিলেক্ট করব। এরপর এই অপশনটিতে যাব, এরপর ওকে দেব। এরপর চলে যাব আমরা এই অপশনটিতে, এরপর এইটা এনেবল করে দেব। ব্যাস, এরপর এখান থেকে আমরা টিক মার্ক দিয়ে দেব। এরপর এখান থেকে এগেন একটা শেপ সিলেক্ট করবো, আমরা সাইজটা একটু ছোট করে নেব। ব্যাস, এই পজিশন আমরা রাখবো। এরপর কালারটা আমরা ব্ল্যাক ইউজ করব। এরপর এই অপশনটিতে ক্লিক করে এটা টেনে এভাবে রেখে দেব, এরপর টিক মার্ক দেব। এরপর চলে যাব আমরা এই অপশনটিতে, এরপর দুটোটা আমরা সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নেব, এরপর ওকে দেব। ব্যাস, এটা আমরা এখন সাইজটা একটু ছোট করে নেব। এটা আমরা একটা কপি রাখবো। হ্যাঁ, এই কালারটা আমরা হোয়াইট করে নেব। চলে যাবে কালার অপশনটিতে, এনেবল করব। এরপর হোয়াইট কালারটা আমরা সিলেক্ট করে নেব। তারপর এটা টেনে আমরা এই পজিশনে রাখবো, এবার টেনে আমরা লম্বা এতটুকু করে নেব। বাস, এটা আমরা এখানে রেখে দেব। এরপর ব্ল্যাক কালারটা সিলেক্ট করব, এটা আমরা এই পজিশনে রাখবো। এখানে রাখবো।
বাস এটা এখানে রাখবো। এরপর চলে যাবো আমরা এই অপশনটিতে, এখান থেকে ইম্পোর্টে যাব, এরপর ডাউনলোড করা পিএনজিগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। সোশ্যাল মিডিয়া ফটোগুলো সোশ্যাল মিডিয়া সিলেক্ট করতেছে, তারপর এটা ক্রপ করে নেব। আমি এ দুটোকে নিয়ে নেব, এখান থেকে আমি একটু ক্রপ করে নেব। টিক মার্ক দেব, তারপর সাইজটা একটু ছোট করে নেব। দেওয়ার পর এটা একটু রোটেট করে নেব, তারপর এই কালারটা আমরা সেম কালার ইউজ করে নেব। চলে যাব কালারসে, এনেবল করব। ব্যাস এই কালারটা রাখবো। এরপর এই পিএনজিটা আমরা এটার উপর অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো, সাইজটা একটু ছোট করে। বাস আমি এখানে রাখবো। এরপর এই হোয়াইট কালারটা আমরা সিলেক্ট করবো, তারপর এটা একটু রোটেট করে নেব। ব্যাস এটা এভাবে বসিয়ে নেব। ব্যাস এটা আমি এভাবে রাখবো। এরপর চলে যাবো আমরা এই অপশনটিতে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে ফেলবো। তো এখানে ক্লিক করবো, তো এখানে ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এরপর এই ফাইলটা আমরা সেভ করে দেব। চলে যাবো এই সেভ এই অপশনটিতে, সেভ এস ইমেজ এটাতে সেভ করে দেব। এরপর সেভ টু গ্যালারি। এরপর আমরা চলে যাব এই অপশনটিতে, এরপর এখান থেকে ডিফল্টটি সিলেক্ট করব, ওকে দেব। এরপর সেভ করা ফাইলটি এখানে ইম্পোর্ট করব, এর জন্য চলে যাব এই অপশনটিতে, এরপর ইম্পোর্টে যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করব। এরপর এটা ক্রপ করে আমি এতটুকু রাখবো। এরপর টিক মার্ক দেব, বাস এতটুকু রাখবো। এরপর এখানে আপনি টেক্সট ইউজ করবেন, যেমন আমি দেখাচ্ছি আমার লিঙ্কটা এখানে আমি ইউজ করবো। টেক্সট অপশনটিতে যাব, নিউ টেক্সট এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমি আমার টুইটার অ্যাকাউন্ট নামটি এখানে ইউজ করব। ব্যাস আমি এভাবে রাখবো। এবার একটু রোটেট করে নেব, সাইজটা একটু বড় করে নেব। এরপর চাইলে এই অপশনটিতে গিয়ে আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেব। চলে যাব এবি ফন্ট, এখান থেকে আপনার পছন্দ মতো ফন্ট ইউজ করে নেবেন। সাপোজ আমি এটা রাখবো, এরপর ওকে দেব। ওকে দেওয়ার পর এখান থেকে কালারটা চেঞ্জ করে নেবেন। এই জন্য আমি এখানে ব্ল্যাক কালারটা ইউজ করব ফন্টে। তারপর এখানে সাইজ অনুযায়ী এখানে সেট করে নেব। এরপর ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে নেব, পিএনজি আকারে রাখবো। এই জন্য চলে যাবো এই অপশনটিতে। এরপর ট্রান্সপারেন্ট
এখানে ক্লিক করব, তারপর একটা পিএনজি আকার হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আমাদের সোশ্যাল মিডিয়া লোয়ার থার্ড। এরপর ফাইলটি আমরা সেভ করে চলে যাবো সেভ অপশনটিতে। এরপর সেভ অ্যাজ ইমেজ এখানে সেভ করে নেব, সেভ টু গ্যালারি। তো বন্ধুরা, পরের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো এই লোয়ার থার্ড পিএনজিগুলো কীভাবে ভিডিওতে এডিট করার সময় অ্যাডজাস্ট করে নেবেন অথবা ভিডিওটি সেট করবেন। পরের ভিডিওতে আমি আপনাদের জন্য। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটির কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে, চাইলে ওইগুলোতে আপনারা ভিজিট করে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, যাওয়ার আগে আরেকটা কথা বললে, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন প্লিজ নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন।